আসসালামু আলাইকুম, সকলকে শুভ সন্ধ্যা। আমি ডাক্তার এস এম মনির হোসেন। আমি সহকারী অধ্যাপক এবং নিউরোসার্জন হিসেবে খুলনা বিশেষায়িত হাসপাতালে কর্মরত আছি। আজকে স্পাইন ডে উপলক্ষে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি। স্পাইন ডেতে বিভিন্ন মেরুদণ্ডের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে পিএলআইডি বা পোলাস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আমাদের মেরুদণ্ড গঠিত হয়েছে ছোট ছোট মেরুদণ্ডের হাড় নিয়ে, এবং প্রত্যেকটি দুটি হাড়ের মাঝখানে একটি ডিস্ক রয়েছে, যাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ডিস্কগুলো খুবই নরম এবং এটি দুটি অংশ নিয়ে গঠিত হয়, যার মধ্যে ভিতরের অংশ থাকে নিউক্লিয়াস পালপোসাস এবং বাইরের দিকে অ্যানুলাস ফাইব্রোসাস। কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন আঘাতের কারণে অথবা ক্ষয়ের কারণে আমাদের হাড় ক্ষয়প্রাপ্ত হয়, লিগামেন্টের শক্তি কমে যায়, ফলে ওজনটা যে এই ডিস্কের উপর পড়ে। এ কারণে দেখা যায় যে অনেক রোগী মেরুদণ্ডের পিএলআইডি রোগে ভোগে, যার কারণে মেরুদণ্ডের ডিস্কটি বেরিয়ে আমাদের যে ইন্টারভার্টিব্রাল নার্ভ আছে, দুটি হাড়ের মাঝখান দিয়ে বের হয়েছে, সেই নার্ভের উপর চাপ প্রদান করে। এখানে আমরা দেখতে পাই যে এই একটি ভার্টিব্রাল হাড়, এটি একটি ভার্টিব্রাল হাড় এবং দুইটি হাড়ের মাঝখানে ডিস্ক যেটি নরম। আমরা এই যে এভাবে করে যখন চাপটা পড়ে তখন দেখা যায় যে ডিস্ক বেরিয়ে এসছে এবং এই নার্ভটার উপর চাপ দিচ্ছে। এই নার্ভটি সাধারণত পায়ের দিকে নাম্বার 4, 5 বা স্যাক্রাল 1 নার্ভ রুট, যার উপর চাপের কারণে পায়ের দিকে প্রচন্ড ব্যথা অনুভব হয়, যাকে আমরা সায়াটিকা বা রেডিকুলোপ্যাথি বলি। এই ব্যথার কারণে প্রথম দিকে প্রচন্ড ব্যথার কারণে মানুষ হাঁটতে পারে না বা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। পরবর্তীতে পায়ে দুর্বলতা এবং একসময় প্রসাব পায়খানার সমস্যা, প্রসাব পায়খানার নিয়ন্ত্রণও হারিয়ে ফেলে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, কারণ 90% এই পিএলআইডি রোগীরাই সাধারণত ওষুধের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে ভালো হয়। কিছু রোগীর অপারেশন লাগে, যাদের এই ডিস্ক প্রলাপটি অনেক বেশি পরিমাণে হয়ে যায়। সেক্ষেত্রে আমরা অপারেশন করে এই যে ডিস্কটা বেরিয়ে এসেছে, আমরা এই ডিস্কটা অপসারণ করি। এখানে আমরা কিছুটা অংশ হাড় এবং লিগামেন্ট কেটে একটা উইন্ডো তৈরি করি এবং পরবর্তীতে এই নার্ভ রুটকে সরিয়ে এই ডিস্কটি আমরা ফেলে দিই। ফলে এই রোগীর সম্পূর্ণ ব্যথামুক্ত হয়ে যায়, কারণ ডিস্কের চাপ আর নার্ভের উপর থাকে না। ফলে রোগী দীর্ঘদিন ভালো থাকে এবং নিয়মকানুন মেনে চললে আশা করা যায় ইনশাআল্লাহ তারা বাকি জীবন ব্যথামুক্ত ভাবে কাটাতে পারে। আর এই পিএলআইডি রোগ যাতে না হয়, এজন্য আমাদের মেরুদণ্ডের যত্ন নিতে হবে, মেরুদণ্ডের পিছনে সময় দিতে হবে, দরকার হলে নিয়মিত ব্যায়াম করতে হবে, ভারী কাজ করা এবং অন্যান্য যা মেরুদণ্ডকে ক্ষতি করে সেগুলো থেকে বিরত থাকতে হবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং মেরুদণ্ডের যত্ন নেবেন। সবাইকে ধন্যবাদ।